আরে ঠাকুরপো যে, তা এতদিন বাদে বৌদির কথা মনে পড়লো? না আসলে সেরকম ব্যাপার না বৌদি, মনে তো সবসময়ই পড়ে। আসলে দাদা নেই বলে আসি না, আশেপাশের লোক কে কি ভাববে। দেখো, আশেপাশের লোক কে কি ভাবলো তা নিয়ে আমার কোনো যায় আসে না। আর তুমি আগে ঘরে এসো তো। আচ্ছা চলো। আরে দাঁড়িয়ে কেন, বসো। আচ্ছা, তারপর বলো বৌদি, দাদা ফিরবে কবে? আমি কেমন আছি না আছি সেটা না জেনেই এসেই দাদার কথা জানতে চাইছো? বলে আমি তো জানি দাদা নেই মানে তুমি ভালো নেই। আচ্ছা বৌদি, প্লিজ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আচ্ছা বলো তো, কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, এই যে তুমি আসলে এখন ভালো আছি। ও তাই নাকি? সত্যি কথা বলতে কি বলো তো, নিজেকে না বড় একা একা লাগছিল। এই যে তুমি আসলে দুটো কথা বলতে পারছি, এখন মনটা অনেক হালকা লাগছে। এই, তুমি তো মাঝে মধ্যে আসতে পারো, তাহলে একটু গল্প করতে পারি। বেশ, এইবার থেকে আসবো। দেখো, দাদার অভাব তো পূরণ করতে পারবো না, তবে আমি আসলে যদি তোমার ভালো লাগে তাহলে সেইটাই আমার কাছে অনেক কিছু। চাইলে সেটাও পারো, কি মানে দাদার অভাব পূরণ করতে। মানে, কি বলতে চাইছো তুমি? মানে আমি এটাই বলতে চাইছি যে তোমার দাদার ভালোবাসা আমি তোমার থেকে পেতে চাইনি। না বৌদি, এটা আমি পারবো না, এতে বন্ধুর বিশ্বাসে আঘাত করা হবে। ও, তাহলে একটা কথা বলি, তোমার দাদার অভাব মেটাতে গিয়ে যখন আমি অন্য কারোর কাছে যাব, তোমার সেটা ভালো লাগবে তো? না 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 বৌদি, এটা তুমি কখনোই করবে না। তাহলে তুমি আমার কথায় রাজি হয়ে যাও। ঠিক আছে বৌদি, তুমি ওকে 2 দিন সময় দাও। মাত্র কিন্তু 2 দিন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বৌদি বলো। কি বলেছিলাম সেটা কি তুমি ভুলে গেছো? না না, ভুলবো কেন, ভুলিনি তো। তুমি তাহলে এক্ষুনি আমার বাড়িতে চলে এসো। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আমি এখন ফোনটা রাখলাম। ঠিক আছে।
দরজা খোলা আছে, ভেতরে চলে আসো। তা কি ওইখানেই দাঁড়িয়ে থাকবে, না এখানে এসে আমার যন্ত্রণা মেটাবে? তোমার সব জ্বালা যন্ত্রণা মেটানোর জন্যই তো আমি এসছি বৌদি। তা ঘরের লাইটটা অফ করে দিই? কেন লাইট অফ করবে কেন? আসলে প্রথমবার তো, তাই লজ্জা করছে। ঠিক আছে, লাইট অফ করে আসো। আজ মনে হলো জীবনের সব সুখ ফিরে পেলাম। এ কি তুমি? অমিত কোথায়? বৌদি আমি এখানে। আমি আসাতে মনে হয় তুমি খুশি হন। না না, খুশি হব না কেন, ভীষণ খুশি হয়েছে। কিন্তু তুমি? আমি আমি এখানে কি করে এলাম? এই বিছানায় তো অমিতা থাকার কথা ছিল। এটাই তো ভাবছো? দাঁড়াও, তোমাকে সবটা বুঝিয়ে বলছি আমি। হ্যাঁ অমিত, বল। বন্ধু তুই আজই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এই বাড়িতে যাবো কেন? বাড়িতে কারো কিছু হয়েছে নাকি? না, কারোর কিছু হয়নি। তুই আমার কথা শোন, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমার দিব্যি, তুই বল সত্যি করে কি হয়েছে। তাহলে শোন। আমি তোর সব কথা বুঝতে পারলাম, কিন্তু যে মানুষটা আমার ভালোবাসা ভুলে অন্য একটা মানুষের সাথে সম্পর্ক করতে চাইছে, তার জন্য আমি বাড়ি ফিরে কি করব? বন্ধু আমি বলছি এখনো কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারিস আজকে বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আজ আমি রাতে ফ্ল্যাটে আসছি। তারপর আমি এসে অমিতের বাড়িতে উঠি, আর দুজনে মিলে প্ল্যান করে এইখানে আসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। একটা কথা কি বলো তোর, এই আমার বললোটা সৎ বলে আমি আজ সব জানতে পারলাম। আর যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো, আমি তো কিছুই জানতে পারতাম না। আজকে আমি ভিন রাজ্যে কি কাজ করছি, কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। তুমি যাতে ভালো থাকো, তোমার যাতে কোনো অভাব না হয়। আর আর তুমি কি করছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই ভুল করেছি। আজ আমি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য তোমার ভালোবাসা ভুলে গেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটা কথা শোনো, আজকে আমার মতন অনেক মানুষই আছে যারা বছরের পর বছর বাইরে কাজের জন্য পড়ে আসে। সেটা কিন্তু তার নিজের সুখের জন্য নয়, তার আপন মানুষটা যাতে ভালো থাকে, তার পরিবারটা সুখে থাকে সেজন্য। আর তোমার মতন অনেক মহিলারা আছে যারা তাদের সেই কষ্টের টাকা দিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। আর এই সমাজে তোমার মতনই যে মহিলারা আছে, তাদের কাছে আমার খরচের অনুরোধ, প্লিজ এমনটা করবেন না। একবার সেই মানুষটার জায়গায় নিজেকে রেখে দেখুন, তাহলে সব বুঝতে পারবি।
বন্ধু, তোর মতন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর তোকে অনেক ধন্যবাদ আমার সংসারটাকে বাঁচানোর জন্য। আয় বন্ধু, মুখে